১৯৮৩ সালের বেতাব ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় তার। ইন্ডাস্ট্রিতে ৪ দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন সানি দেওল। কিন্তু এবার তিনি বলিউড ত্যাগ করতে চাইছেন। কিন্তু কি হলো সানির? হঠাৎ কেন বলিউড ছাড়ছেন তুমুল জনপ্রিয় এই বলিউড তারকা? তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান। সোমবার প্রকাশ্যে এসেছে সানির নতুন ছবি ঝাট এ ঝলক। অনুরাগীরা অভিনেতার এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি কিন্তু বলিউড নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে। সানির মতে বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা। অভিনেতা বলেন, আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলবো দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি। এরই সঙ্গে গদর অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি এক প্রস্থ কথা বলেছেন। অভিনেতার কথায়, হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব। বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না প্রশ্নের উত্তরে সানি বলেন, আগে পরিচালকরা গল্প শোনাতেন, সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন। কিন্তু এখন কর্পোরেট সংস্কৃতি এসে সবকিছু ঘেটে গিয়েছে। প্রত্যেক পরিচালক এর শিকার হচ্ছেন, ফলে ছবি তৈরির প্রতি সকলেরই অনীহা জন্ম নিচ্ছে। সানির মতে, যে কোনো ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের উপর। উল্লেখ্য, অজয় সিং দেওল একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি সানি দেওল নামেই বেশ পরিচিত। তিনি পাঞ্জাবের গুরুদাসপুর নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের একজন। তিনি 4 দশকেরও বেশি সময় ধরে তার ক্যারিয়ারে 90টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন এবং বিশেষ করে তার রাগী অ্যাকশন হিরো ব্যক্তিত্বের জন্য পরিচিত। দেওল 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে। দেওল নবগত অমৃতা সিং এর বিপরীতে রোমান্টিক নাটক বেতাব দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যা একটি বড় বাণিজ্যিক সাফল্য ছিল। তিনি অর্জুন, পাপ কি দুনিয়া এবং ত্রিদেব এর মতো অ্যাকশন ছবিতে আরও বক্স অফিস হিট পান এবং রাজকুমার সন্তোষীর ঘায়াল ছবিতে খুনের অভিযোগে অভিযুক্ত একজন বক্সারের চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেন। সেরা অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিশেষ জুরি পুরস্কার জিতে নেন। দেওলের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য ছিল পিরিয়ড অ্যাকশন ছবি বর্ডার এবং গদর এক প্রেম কথা। পরেরটি ছিল সেই সময়ের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। পরবর্তীতে তিনি তার বাবা এবং ছোট ভাই ববি দেওলের সাথে নাটক আপনে এবং কমেডি ইয়ামলা পাগলা দিওয়ানাতে অভিনয় করেন। 1 দশকেরও বেশি সময় ধরে পতনের পর তিনি গদর 2তে তার ভূমিকায় পুনরায় অভিনয় করে ক্যারিয়ারে ফিরে আসেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি এবং সেই সময় 4র্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হয়ে ওঠে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।